হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অনুশীলনী R2 কোয়েশ্চেন নাম্বার 24 দেখো। কইছে নিম্নের চিত্রে ছায়া অংশের কালি নির্ণয় করো। একটা চিত্র দেওয়া আছে, চিত্রটার আমরা ছায়া অংশ অর্থাৎ এটা দেখো, এটা রং করা আছে, এই অংশটার কালি আমরা নির্ণয় করতাম। তো চলো আগে আমরা চিত্রটা লিখি, বোর্ডের মধ্যে লিখি, আগে প্রশ্নটা বুঝি, প্রশ্নটা কি কইছে অ্যাকচুয়ালি। কারণ কনসেপ্ট হচ্ছে মূল জিনিস, কনসেপ্ট না জানলে আমরা অঙ্ক করা সমাধান হইতো না, সমস্যাটা সমাধান করা কঠিন হয়ে যায়। তো চিত্রটা একটা এরকম দেওয়া আছে, আয়তাকৃতি দেওয়া আছে, ঠিক আছে, এবং এটার মধ্যে কিছু এরকম দেওয়া আছে, যেরকম বইও আছে, ঠিক অ্যাজ ইট ইজ আমি লেখার চেষ্টা করতেছি। এখানে আছে এ, এটা আছে বি, এটা আছে সি, এটা আছে ডি, এবং এখানে যেহেতু কিছু নাম দেওয়া নেই, আমরা কি লিখবো, এটার নাম দিলাই এফ, ঠিক আছে। এবং এই জায়গাটার দূরত্ব, এই জায়গাটা আছে 1 সেন্টিমিটার, এটা আছে 3 সেন্টিমিটার, এখান থেকে অতটুকুর দূরত্ব দেওয়া আছে, অতটুকুর দূরত্ব আছে 4 সেন্টিমিটার, এবং এই জায়গাটার দূরত্ব দেওয়া আছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই পুরো অংশটা কিতা আছে, এটা রং করা আছে, আমারে কইছে রং করা অংশটার কালি নির্ণয় করতাম। তো আমার বুদ্ধি লাগাইতে লাগবো কিভাবে বার করবো। প্রথমে দেখো, এটা যেহেতু একটা আয়ত আছে, আমরা আয়তের কালি দিয়ে আমরা পুরা বক্সটার কালি বার করতে পারবো। তো পুরা বক্সটার কালি বার করতে হলে আয়তের কালির সূত্র কিতা, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা এটার প্রস্থ কত আছে দেখো, প্রস্থ যেহেতু বিসি আছে, বিসি 3 সেন্টিমিটার আমরা পাইলাম, কত হইব প্রস্থ, এবং দৈর্ঘ্য কত হইব, দৈর্ঘ্য যেহেতু এখানে দেখো এটার মধ্যে নিচে কিছু দেওয়া নাই, তার এখানে দেখো আছে এই জায়গা থেকে এই জায়গাটা কত আছে 3, আর এখান থেকে এখানে আছে 4, অর্থাৎ 3 আর 4 যোগ করলে কত যাব, দৈর্ঘ্য যাব আমার 7 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য আর প্রস্থ ফাইলে আমরা কিতা করতে পারি, এই আয়তটার পুরাটার খালি বার করতে পারি। তারপরে যেহেতু এখানে দুইটা ত্রিভুজ আছে, দেখো কিভাবে দুইটা ত্রিভুজ, দেখো এটা এখানে যেহেতু নাম, এখানে ই দেওয়া আছে, ই এই জায়গাটার মধ্যে। তো ই থাকলে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ পেয়েছি কিতা ডি ই এফ, আর একটা ত্রিভুজ আমরা পাইছি এইরকম আকার কিছু, এই ত্রিভুজটার কিতা আছে সি বি ই, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ। এখন আমরা যে ছায়া অংশের খালি বার করতাম, পুরো আয়তের খালির থেকে আমরা যদি এই দুইটা ত্রিভুজের খালি বার করিয়া আমরা যদি মাইনাস করে দিই, মাইনাস করলে কি তাইব, ছায়া অংশের খালি আই যাব, একদম সিম্পল। এখন প্রশ্ন হলো আমি ছায়া অংশের খালি কিভাবে বার করব, ঠিক আছে। আমরা দেখো এই বিসি বাহুর দৈর্ঘ্য, বিসির বিপরীত বাহু, কারণ আয়তের বিপরীত বাহু সমান থাকে, এডি সমান থাকবে। তো বিসি যদি 3 সেন্টিমিটার হয় এবং এডি কত হইব 3 সেন্টিমিটার হইব, কিন্তু এ থেকে এফ পর্যন্ত এই জায়গাটা কতটুকু আছে 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার যদি হয়, তো এফ যদি 1 সেন্টিমিটার হয় এডির মধ্যে, তার মানে ডিএফ কত হইব 2 সেন্টিমিটার হইব, ঠিক আছে, বোঝা গেছে। অর্থাৎ আমরা দুইটা ত্রিভুজ পাইছি, এটা ডিই, ডিই কত আছে 3 সেন্টিমিটার, ডিএফ কত পাইছি 2 সেন্টিমিটার, সিই অর্থাৎ ইসি কত আছে 4 সেন্টিমিটার, বিসি কত আছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো আয়তের আমরা জানি যেহেতু আয়তের বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কি থাকে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থাকলে এটা কত হইব 90 ডিগ্রি, এটাও কত হইব 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি আয়া থাকে, এই দুইটা কি আছে সমকোণী ত্রিভুজ হইছে। আর সমকোণী ত্রিভুজের খালি বা ত্রিভুজের খালি আমরা কিভাবে বার করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে উচ্চতা কোনটা ধরবো, এটা ধরতে পারি বা এটা ধরতে পারি। যদি এটা ভূমি ধরে, এটা উচ্চতা, কিতার লাগে উচ্চতা হবে, কারণ 90 ডিগ্রি আছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন উচ্চতা হয়েছে, কারণ উচ্চতা কোনটা, যেটা লম্ব হিসাবে থাকে, যার কোন উভয় দিকে 90 ডিগ্রি থাকে। তো এই জায়গাটা 90 ডিগ্রি, তো এইদিকে থাকলে এটা তো 90 ডিগ্রি হইল না, তো এটা কি তাই উচ্চতা। বা এটা যদি ধরি এই জায়গাটা 90 ডিগ্রি, এদিকে কত হইল 90 ডিগ্রি। তো আমরা ত্রিভুজের কালি কিতা জানি হাফ ইন্টু ভূমি মানে বেজ ইন্টু হাইট, দুইটা ত্রিভুজের কালি বার করতে পারবো, বোঝা গেছে আশা করি। তো চলো আমরা এখন অঙ্কটা সমাধান করি। অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমরা লিখবো যে আয়তাকার 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 কি আছে চিত্রটির, আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য লিখতে লাগবে, দৈর্ঘ্য কত আছে 7 না কি আছে 3+4 সেন্টিমিটার ইজিক্যাল টু কি 7 সেন্টিমিটার। ঠিক একই রকম প্রস্থ কত হইব, প্রস্থ ইজিক্যাল টু, প্রস্থ আমার দেওয়া আছে, প্রস্থ কত 3 সেন্টিমিটার। অতএব দিয়ে বার করব এ বি সি ডি আয়তটির কালি,
আয়তটির কালি সমান কি হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে 7 ইন্টু প্রস্থ কত আছে 3 সেন্টিমিটার সেন্টিমিটার 3 × 21 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে কিতা এই পুরো আয়তটার কালি। এখন আমি কিতা করতাম দুইটা ত্রিভুজের কালি বার করতাম। দুইটা ত্রিভুজের নাম আছে আলাদা আলাদা, অতএব দিয়া ত্রিভুজ ডি ই এফ এর কালি, ত্রিভুজ ডি ই এফ এর কালি আমরা কি লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা, যদি এটা ভূমি নেই এটা উচ্চতা হইব, যদি এটা উচ্চতা নেই এটা ভূমি, বা এটা ভূমি নিলে এটা উচ্চতা। তো আমি এখানে দেখো ডিই যদি ভূমি নেই ডিই উচ্চতা কি হইব, উচ্চতা হইব ডিএফ। ঠিক আছে, আমরা হাফের জায়গায় হাফ ইন্টু ডির মাপ আছে 3 সেন্টিমিটার ইন্টু ডিএফ আছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, 2 2 ক্যান্সেল, আমরা কত পাইব 3 সেন্টিমিটার। বাস পাইলেছি ত্রিভুজ ডিএফ এর কালি পাইছি। আবার অতএব দিয়া ত্রিভুজ বিসিই এর কালি, ত্রিভুজ বিসিই অর্থাৎ এই ত্রিভুজটার কালি, এই ত্রিভুজটার কালি আমরা সেম বার করতে লাগবো সমান হাফ ইন্টু এটার ভূমি কত হইব, এটা ভূমি ধরলে এটা হচ্ছে তাই, এটা ভূমি ধরলে যে কোনো একটা ভূমি দিতে পারি ইসি ইন্টু বিসি, হাফ ইন্টু ইসি কত আছে, ইসি আছে 4 সেন্টিমিটার ইন্টু বিসি আছে 3 সেন্টিমিটার। তো 2 দিয়ে 4 রে ভাগ দিলে 2 দুগুণে 4, তো 3 দুগুণে 6 সেন্টিমিটার এসে গিয়া এই ত্রিভুজটার কালি। অর্থাৎ এই ত্রিভুজটার কালি কত পাইছি 6 সেন্টিমিটার, এটার কালি কত পাইছি 3 সেন্টিমিটার। বোঝা গেছে? এখন আমি প্রথমে কি কইছিলাম পুরো আয়তটার কালি থেকে মাইনাস করবো কোনটা, ত্রিভুজ ডিএফ এর কালি, ত্রিভুজ বিসি এর কালি মাইনাস করলে আচ্ছাদিত অংশ অর্থাৎ রং করা অংশের কালি পাইলাম। ততএব দিয়ে আমি উপরে লিখে লাই, নিচে যাইতে জায়গা নেই উপরে লিখবো আমরা। উপরে কি লিখবো, প্রশ্নের মধ্যে হয়েছে ছায়া অংশের কালি, তো আমরা লিখবো ছায়া অংশের কালি, ছায়া অংশের কালি সমান কি হইব, ছায়া অংশের কালি সমান, আমি ত্রিভুজটা চিত্রটা মিটাই দিই, তোমরা যারা লেখছো না লিখলে ভিডিওটা পজ করে আগে। এখানে লিখবো আমরা এ বি সি ডি আয়তের কালি মাইনাস ত্রিভুজ দুইটার কালি, ত্রিভুজ কিটা আছে ডি, ত্রিভুজ ডি ই এফ এর কালি মাইনাস ত্রিভুজ বি সি ই এর কালি। বাস বুঝা গেছে? তো এবিসিডি আয়তের কালি কত পাইছিলাম আমরা 21 সেন্টিমিটার স্কয়ার মাইনাস এটা কি আছে ডিইএফ এর কালি পাইছি 3 সেন্টিমিটার স্কয়ার মাইনাস আমরা কি পাইমু ত্রিভুজ বিসি এর কালি কত আছে 6 সেন্টিমিটার স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি 21 মাইনাস 3 প্লাস 6, তো 3 প্লাস 6 হবে 9, আর এখানে আছে 21 মাইনাস 9, 21 মাইনাস 9 কে লাগিয়ে থাকবে কত আমার 20 থেকে 9 গেলে 11 আর 1 আছে 12, 12 সেন্টিমিটার স্কয়ার হয়েছে গিয়ে আমার এই রং করা অংশটার কালি। বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইও, কমেন্ট করে। সো এটা যে কোয়েশ্চেন নাম্বার 24, যেটা একদম লাস্টের থেকে আগের প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা। তো কোয়েশ্চেন নাম্বার 25 এর সলিউশন তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখলে। সো যদি ভালো লাগে প্লিজ ডু শেয়ার দিস চ্যানেল উইথ as many student as you can, because they can also avail the benefit by watching those video. Okay, especially those who think them about themselves that they are very weak in mathematics especially. Okay, so until then, see you in the next video. Keep watching, keep sharing, take care, bye.